বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গরিমা আইসিইউ রুমে আসতে চায়, কারণ সেখানে আরণ্যকের পাশে রোশনাই আছে, যেটা গরিমা কোনোভাবেই মানতে পারবে না। তাই তো গরিমা আরণ্যকের পরিবারকে বলে, আপনারা ডক্টরের কথা শুনে এখানে দাঁড়াতেই পারেন, কিন্তু আমি আরণ্যকের ওয়াইফ, আমি কিছুতেই এখানে দাঁড়িয়ে থাকবো না। এই বলে রোশনাইয়ের সাথে বোঝাপড়া করতে গরিমা আইসিইউ রুমের দিকে আসে। সুরঙ্গমা তখন পিছন থেকে গরিমাকে ডাক দেয়। সুরঙ্গমা গরিমাকে বলে, গরিমা তুমি কোথায় যাচ্ছ? গরিমা বলে, মম, এখন আমাকে আইসিইউ রুমেতে যেতেই হবে। একজন বাহিরের মেয়ে এসে আমার হাজবেন্ডের মাথায় পুজোর ফুল ছোঁয়াবে, সেটা আমি কখনোই মেনে নেব না। সুরঙ্গমা গরিমাকে বলে, তবে শোনো, এতদিন যেই কথাটা আমি তোমাকে বলিনি, আজ বলছি, রোশনাইকে এই পৃথিবী থেকে সরাতেই হবে। মায়ের এমন অদ্ভুত ভয়ঙ্কর কথা শুনে গরিমা অবাক হয়ে যায়। তবে গরিমা কোনো উত্তর দেয় না। গরিমা সোজা আইসিইউ রুমের দিকে যায়। অন্যদিকে রোশনাই আইসিইউ রুম থেকে বের হতেই গরিমা রোশনাই দুজনেই মুখোমুখি হয়। গরিমা রোশনাইকে বলে, রোশনাই তুমি এখানে কি করছো? এই প্রথমবার গরিমাকে দেখে একটুও নার্ভাস হয় না রোশনাই, বরং গরিমার চোখে চোখ রেখে বলে, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি এখানে নেই কেন গরিমা দিদি? তুমি কোথায় ছিলে? কি এমন কাজে ব্যস্ত ছিলে যে তুমি এখন এখানে ছিলে না? এটা শুনে সুরঙ্গমা বলে, তোমার সাহস তো কম নয়। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে প্রশ্ন করছো? যেই না শুনেছো আরণ্যক অসুস্থ, অমনি সেই অসুস্থতাকে পুঁজি করে এখানে ছুটে এসেছো, তাই না? সকলকে কি বোঝাতে চাইছো? আরণ্যকের জন্য তুমি সবকিছু করতে পারো? গরিমা বলে, আরণ্যক এতটা অসুস্থ নয়, কিন্তু এরা আরণ্যককে আরো বেশি অসুস্থ বানিয়ে রেখেছে, যাতে করে আমি কাউকে কিছু না বলতে পারি। রোশনাই বলে, বাবা গরিমা দিদি, তুমি তো এখন দেখছি ওয়াইফের পাশাপাশি ডক্টরও হয়ে গেছো, তাই সবকিছু বুঝতে পারছো। একটা কথা মনে রেখো, কান খুলে শুনে রাখো গরিমা দিদি, এই সময়টা তোমার নয়, এই সময়টা আমার। আমি তোমাদের সুখের জীবনে আসিনি, আর কখনো আসবো না। কিন্তু আজ যখন স্যারজি বিপদে আছেন, স্যারজি যখন অসুস্থ, তখন তো আমি সবটা ফেলে স্যারজির কাছেই ছুটে আসবো। রোশনাইয়ের কথা শুনে গরিমা অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই আরো বলে, গরিমা দিদি, আমি স্যারজির অসুস্থতার কথা জানতাম না, কিন্তু একটা কথা কি জানো, স্যারজি যদি সত্যি সত্যি অসুস্থ হয়ে যান, তবে সেই খবর আমার কাছে পৌঁছাবেই, আর আমি আসবই। এখন বলো গরিমা দিদি, তুমি কি বলতে চাইছো? গরিমা রোশনাইকে বলে, রোশনাই, তুমি আমার পুরো জীবন বরবাদ করে দিয়েছো। শুধু আমার জীবনই নয়, তুমি আরণ্যকের জীবনও বরবাদ করেছো। রোশনাই বলে, ও আচ্ছা, তাই নাকি? তো স্যারজি কি নিজের মুখে এই কথা তোমাকে বলেছে? গরিমা তখন রোশনাইয়ের ওপর চিৎকার করে ওঠে। সুরঙ্গমা গরিমাকে বলে, গরিমা, এর সাথে আর কথা বাড়িও না, বরং ঘাট ধাক্কা দিয়ে ওকে এখান থেকে বের করে দাও। তত সময় আরণ্যকের পরিবার, ছোট জেঠুমণি, আদিত্য সবাই সেখানে উপস্থিত। রোশনাই গরিমাকে বলে, গরিমা দিদি, নিজেকে তো স্যারজির স্ত্রী বলো, তাই না? তো তোমার স্বামী এখন মৃত্যুর সাথে লড়াই করছে, সে অসুস্থ, আর এমন সময় তুমি তার পাশে না থেকে আমার সাথে কথা বলছো, আমার সাথে ঝগড়া করছো? গরিমা দিদি, তোমার তো এখন ভগবানের কাছে প্রার্থনা করা উচিত তোমার স্বামীর জন্য, আর তুমি সেটা না করে ফালতু বকছো। গরিমা তখন রোশনাইকে ধমক দেয়। জাহ্নবী বলে, এই মেয়ে, তোমার কোনো লজ্জা নেই, তাই না? অপারেশন থিয়েটারের সামনে এসে তুমি ঝগড়া করছো, চিৎকার চেঁচামেচি করছো, এখানে ড্রামা করছো। রাজা বলে, আর এত কিছুর পরেও আমাদের পরিবারের কেউ কেউ আছে যারা কিনা এই মেয়েটাকেই সাপোর্ট করে। রাজার কথা শুনে ছোট রাজার দিকে তাকায়, কারণ ছোট খুব ভালো করেই বুঝতে পেরেছে রাজা কাদের ইশারা করে কথাটা বলেছে। অবশ্য তাতে ছোটর কিছুই যায় আসে না। রাজার মতন একজন নির্লজ্জ বেহায়া, একজন স্বার্থপর মানুষের কথায় ছোটর কি বা যায় আসে। জেঠুমণি রোশনাইকে বলেন, রোশনাই, এখানে যারা আছে তারা তোমাকে শুধু অসম্মান আর অপমানই করবে। রোশনাই, আমাকে বলো, আমাদের ছেলে বাদশা কেমন আছে? ছোট বলে, রোশনাই, তোমার সাথে কি বাদশার দেখা হয়েছে, কথা হয়েছে? রোশনাই বলে, ছোট, উনি এখনো কথা বলার মতন অবস্থায় নেই, তবে ডক্টর বললেন স্যারজি যদি একটুখানি ভালো হয় তাহলেই ওনার অপারেশন করানো হবে। ছোট, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি এখানে। স্যারজি যত সময় না পর্যন্ত ঠিকঠাক সুস্থ হয়ে উঠছেন, আমি এখান থেকে কোথাও যাব না। আমি মায়ের কাছে নিজের জন্য কিচ্ছু চাইনি, আমি স্যারজির জন্য চেয়েছি, আর মাকে আমার কথা শুনতেই হবে, স্যারজিকে ফিরিয়ে দিতেই হবে।
রোশনাই তো আপন মনে ছোটর সাথে কথা বলছিল, আর অন্যদিকে রোশনের কথা শুনে জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে গরিমা, সুরঙ্গমা, সেই সাথে রাজা, জাহ্নবী, আরণ্যকের মা বাবা। গরিমা রোশনাইকে বলে, রোশনাই, তোমার এইসব ফালতু নাটক বন্ধ করো, প্রয়োজনে এখান থেকে বেরিয়ে যাও আর বাহিরে গিয়ে নাটক করো, এখানে কোনো নাটক চলবে না। এমন ভাবে কথা বলছো যেন তুমি আরণ্যকের স্ত্রী। রোশনাই বলে, হ্যাঁ, আর আমি মন থেকে সেটাই মানি। রোশনাইয়ের কথা শুনে গরিমার চোখ বড় বড় হয়ে যায়। রোশনাই গরিমাকে আরো বলে, হতে পারে তুমি সামাজিকভাবে ওনার স্ত্রী, কিন্তু আজ তুমি যেটা করেছো না গরিমা দিদি, যেইভাবে অসুস্থ মানুষটাকে তুমি রাস্তায় ফেলে এসেছো, তাতে তো এখন আমার সন্দেহ হচ্ছে সত্যি তুমি স্যারজির স্ত্রী কিনা। আরে গরিমা দিদি, তুমি যদি সত্যি সত্যি স্যারজির স্ত্রী হতে, তাহলে তার অসুস্থতাকে বুঝতে চেষ্টা করতে, বুঝতে চাইতে তার মনে কি চলছে, কিন্তু না, তুমি তো কখনো স্যারজিকে বুঝতে চেষ্টাই করনি। এই যে এখন অধিকারের লড়াই লড়ছো না, শুধুমাত্র নিজেকে জিতিয়ে দেওয়ার জন্য, তুমি আমার সাথে হার জিতের লড়াইয়ে নেমেছো, আমাকে হারিয়ে নিজে জিততে চাও, আর সেজন্যই তুমি স্যারজিকে বিয়ে করেছো, তাই না? শুধুমাত্র আমাকে হারানোর জন্য। রোশনের মুখে এই চরম সত্যি শোনার পরে গরিমা চোখ বড় বড় করে রোশনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে সুরঙ্গমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। রোশনের সাহস হয় কি করে গরিমাকে এত বড় একটা কথা বলার? অন্যদিকে আরণ্যকের মা বাবা, জাহ্নবী সবাই গরিমার মুখের দিকে তাকিয়ে আছে। গরিমা কেন কোনো কথা বলছে না, কেন রোশনের মুখের উপরে উত্তর দিচ্ছে না? রোশনাই গরিমাকে বলে, কি গরিমা দিদি, শুধুমাত্র এই জন্যই তো বিয়ে করেছিলে, তাই না? ভালোবেসে বিয়ে করনি।